Assalamualaikum dear friends, welcome to my YouTube channel Fateen homeTech. আপনারা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে আমি আমার চ্যানেলটা রান করি তা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও বানানোর অথবা কোন কোন অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে আমি আমার চ্যানেলটা রান করি তা নিয়ে একটা ভিডিও বানানোর। তো আজকে আমি চিন্তা করলাম আপনাদের এই নিয়ে সম্পূর্ণ কথা বলে দিতে যে আমি কোন অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি আমার চ্যানেলটা রান করতে। তো আজকে যদি ভিডিওটা আপনারা পুরো দেখেন তাহলে সম্পূর্ণ ব্যাপারটি আপনারা জানতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। So guys, welcome back. আমি প্রথমে বলেছি আজকে আমি আপনাদের শেয়ার করব যে কিভাবে আমি আমার চ্যানেলটা রান করি তা নিয়ে একটা ভিডিও বানানো। মূলত আমি আজকে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি তা নিয়ে কথা বলবো এবং সেগুলোর ব্যবহার আমি পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ আনবো। তো একদম শুরুতে বলা যাক আমি আমার ভিডিও এডিটিংয়ের জন্য কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করি। তো সেটার নাম হচ্ছে Wondershare Filmora X। এটা যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাই আমি মূলত আমার ভিডিও এডিটিংয়ের জন্য ইউজ করে থাকি এবং আমি আপনাদের রেকমেন্ড করব যারা বিগিনার রয়েছেন বা যারা নতুন ভিডিও এডিটিং শিখতে চলেছেন বা যারা নতুন ইউটিউবে জয়েন করছেন তারা অবশ্যই এটা ইউজ করেন। আমি অবশ্যই ইউটিউবে নতুন না, কিন্তু এটাতে আমি একটু অ্যাডভান্সড হয়ে গেছি, তাই এখনও আমি এটা ইউজ করছি। কিন্তু আমি মাঝে মাঝে অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিংয়ের জন্য Adobe Premiere Pro ইউজ করে থাকি, কিন্তু তার যে ব্যবহারটা সেটা আমি খুবই কম করে থাকি। আমি বেশিরভাগ সময়ে Wondershare Filmora X এটা ইউজ করে থাকি। এরপরে দ্বিতীয়ত কথা বলা যাক আমি কিভাবে বা কোন সফটওয়্যারের মাধ্যমে থাম্বনেল বানাই। আমি মূলত আমার পিসিতে থাম্বনেল বানাই এবং যে অ্যাপ্লিকেশনটা ইউজ করি সেটা হচ্ছে Adobe Photoshop 2022 মানে নতুন যে আপডেট ভার্সনটা সেটা ইউজ করে থাকি। তো এটা আপনারা জানেন ফটোশপের ব্যবহারটা, ফটোশপের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সুন্দর এবং আকর্ষণীয় থাম্বনেল উপহার দিতে পারি যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। তো এই সকল থাম্বনেল কীভাবে বানাতে হয় তা নিয়ে কিন্তু আমার একটা টিউটোরিয়াল আছে এবং সেটা কিন্তু আমি ফটোশপে করে দেখেছি। যদি আপনারা সেই বিষয়ে জানতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্স চেক করুন অথবা উপরে আইকনে ক্লিক করুন, তাহলে আপনারা সেটা নিয়েও সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। তো এবার তৃতীয়ত কথা বলা যাক আমি আমার ভিডিওটা যে আপলোড করি বা আপনার সামনে উপস্থাপন করি, তো এটা আমি কীভাবে ইউটিউবে দিই বা কোন ব্রাউজারটা ইউজ করি। আমি আগে কিন্তু গুগল ক্রোম এই ব্রাউজারটা ইউজ করতাম, গুগল ক্রোম, যা বিশ্বের কাছে অনেক জনপ্রিয়। তো এখন আমি গুগল ক্রোমটা একটু সাইডে রেখে একটা নতুন ব্রাউজার ইউজ করছি, সেটা হচ্ছে ফায়ারফক্স, যেটা আপনারা অবশ্যই চিনেন। আগে আমি ইউজ করতাম গুগল ক্রোম, এখন ফায়ারফক্স। এখানে আপনার যেটা আপনার মন চায় আপনি সেটা ইউজ করতে পারেন। এখানে আমি কোনো কিছু রেকমেন্ড করছি না, আমি পার্সোনালি কিন্তু ফায়ারফক্স ইউজ করি এবং এখানে আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে তারপর ভিডিওটা পাবলিশ করি, কারণ আপনি শুধু ফায়ারফক্স ব্রাউজার থেকে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন না। নিশ্চয়ই একটা ওয়েবসাইটে ঢুকতে হবে, সেটা হচ্ছে studio.youtube.com। এখান থেকে আমি আমার ভিডিওটা আপলোড করি। তো এই তিনটা অ্যাপ্লিকেশনই মূলত আমার প্রয়োজন হয়। প্রথম হচ্ছে Wondershare Filmora, আর মাঝে মাঝে Adobe Premiere Pro, সেটা বলা বাহুল্য। এরপর হচ্ছে Adobe Photoshop 2022, এরপর হচ্ছে ফায়ারফক্স ব্রাউজারটি। এই তিনটা অ্যাপ্লিকেশানই আমি আমার ভিডিও বা চ্যানেল রান করার জন্য ইউজ করে থাকি এবং এই তিনটা অ্যাপ্লিকেশন কিন্তু আমাকে খুব বেশি সাহায্য করে আপনাদের মাঝে এই ভিডিওগুলো দেখাতে। তো আশা করি আপনারা আমার যে চ্যানেলটা কীভাবে রান করি সেটা নিয়ে যে প্রশ্ন ছিল সেগুলো আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাদের চ্যানেলটি আরও বড় করবেন। So that's all for today. Allah Hafiz. Assalamu alaikum.